হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি কুঞ্জ থেকে। আজকে আমি কথা বলবো শাকসবজি নিয়ে। এখন শীতের মৌসুম, গ্রাম শহর সব জায়গাতে শাকসবজি পাওয়া যায়। আর এই শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আপনি যদি সঠিকভাবে শাকসবজি রান্না করতে পারেন, সেক্ষেত্রে আপনার রান্নার স্বাদ এবং খাওয়ার রুচি দুটোই কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। তো আমি বলছি কিভাবে শাকসবজি রান্না করবেন। প্রথমত শাকসবজি বাজার থেকে আনার পরে ভালোভাবে ধুয়ে নেবেন, মানে কাটার আগে। দ্বিতীয়ত, কাটার পরে শাকসবজি বেশিক্ষণ ফেলে রাখবেন না। যেমন আপনি সকালে কাটবেন, বিকালে রান্না করবেন, এমনটা করবেন না। তারপরে যেটা করবেন, শাকসবজি রান্নার ক্ষেত্রে কোনো প্রকার মশলা অ্যাড করতে পারবেন না। অনলি শুধু লবণ, কাঁচামরিচ, তেল, পেঁয়াজ। আর এই শাকসবজি কিন্তু আপনি মাছের সাথেও রান্না করতে পারেন। যদি শুধু শাক ভাজি করেন অথবা রান্না করেন, সেক্ষেত্রে আপনি ওই সব কড়াইতে রান্না করবেন না যেসব কড়াইতে মাছ, মাংস অথবা বিভিন্ন মশলা জাতীয় খাবার রান্না করেন। আমি আবার বলছি, মাছ, মাংস বা বিভিন্ন মশলা জাতীয় খাবার যেসব কড়াইতে রান্না করবেন, ওই সব কড়াইতে কখনোই শুধু শাক রান্না করবেন না। এক্ষেত্রে আপনার কালার, মানে শাকের রং এবং কি টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। আর শাক রান্নার সময় কিন্তু আপনি শাকটারে অতিরিক্ত সেদ্ধ করবেন না, মিডিয়াম অতিরিক্ত। আর শাকসবজি রান্নার সময় কিন্তু বেশি পানি ইউজ করবেন না, অল্প পানি ইউজ করবেন। আর লবণটা রান্নার শেষে দিবেন। ঠিক আছে? তো এইভাবে শাকসবজি রান্না করলে কিন্তু আপনার রান্নার স্বাদ এবং রং দুটোই ঠিক থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ।